আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লিল আমরি মিনকুম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়া শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি এক অদ্বিতীয়। তারপরে আখায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার হাজার দরুদ ও সালাম বর্ষিত হোক, নাযিল হোক, ফরমাইতে হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোন কানুনের ফুলগ তুমি, কোথায় তুমি আছো গো, অজানা দেশের পাতাটুকু, অজানা দেশের পাতাটুকু একটু আমায় বলো গো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুআজ্জাজ সামিঈন কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন আজ যে মিলাদ আব্দুর রহমান ভাই দিয়েছেন, আল্লাহ লাখ লাখ শুকরিয়া। আজ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একটাই বিশ্বাস, একটাই ঈমান, যে মিলাদ আমাদের ইমামেরা বলেছেন যে মিলাদ দিলে আল্লাহ তাআলা তার বাড়ি থেকে বালা দূর করে দেয়। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিঈন কিরাম, তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মিলাদ দেই। আসুন আপনাদের সামনে কিছু আজ ঈমানি সম্পর্কে কথা বলবো, যে বর্তমানে আজ আমাদের যুবকেরা ঈমান সম্পর্কে বোঝে না, জানে না। মুআজ্জাজ সামিঈন কিরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 73টা দল হবে, আর 73টা দল থেকে যারা বাদ হয়ে যাবে ফিরকায় পরিণত হবে। যারা বাদ হয়ে যাবে তাদেরকে ফিরকা বলা হয়েছে। আর আনা মানা সাহাবাস রাসূলিহি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আমার রাস্তায় চলিবে, যারা আমার সাহাবার রাস্তায় চলিবে, তারাই একটা দল হবে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতাইউল্লাহ ওয়া আতিউর রাসূল, ইতাআত করো আল্লাহর আর উসকে রাসূল। আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূলের ইতাআত করতে বলেছেন। মুআজ্জাজ সামিঈন কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক মুসলমান আর এক মুসলমান ভাই ভাই, কিন্তু মুআজ্জাজ সামিঈন কিরাম মনে রাখবেন, ওই ব্যক্তি আমার ভাই হতে পারে না যে ব্যক্তি নবীকে মোরা মনে করেছে, যে নবীকে মাটিতে মিশে গিয়ে বলেছে। তাদের কিতাবের মধ্যে লিখিত দিয়েছে, তাদের কিতাবের মধ্যে এখনো উল্লেখ করেছে, কথাটা উল্লেখ করেছে যে বাদ গিয়েছে না, এখনো ছাপানো হয়, এখনো লেখানো হয় যে নবী মরে মাটিতে মিশে গিয়েছে। আস্তাগফিরুল্লাহ। মুআজ্জাজ সামিঈন কিরাম, আমাদের ঈমান, আমাদের মুহাব্বত, নবী জিন্দা, আর আমরা যদি নবীকে ডেকে থাকি, নবীকে আমরা যদি আওয়াজ দিয়ে থাকি, মদিনা মুআন্নারা থেকে আমার নবী পরিষ্কার করে শুনতে পায়। মুআজ্জাজ সামিঈন কিরাম, তাই ওই ব্যক্তি আমার ভাই মুসলমান হতে পারে না। আপনি আমি মুসলমান, আপনি আমি মুসলমান, কিন্তু ওই ব্যক্তি মুসলমান হতে পারে না যে ব্যক্তি বলেছে নবীর খেয়াল আসলে নামাজ হবে না, যে ব্যক্তি বলেছে নবীর খেয়াল থেকে এক গাধা গরুর খেয়াল আসলে নামাজ হয়ে যাবে। মুআজ্জাজ সামিঈন কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার নবীকে যে ভালোবাসবে, যে আমার নবীকে নিজের ছেলে থেকে ভালোবাসবে, নিজের মেয়ে থেকে ভালোবাসবে, বাবা মার থেকে বেশি ভালোবাসবে, সে ব্যক্তি কামিয়াবি হয়ে যাবে। এই দুনিয়াতে কামিয়াবি হয়ে যাবে, আখিরাতে আমি আল্লাহ তার কামিয়াবি করে দেব। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিঈন কিরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক মুসলমান আর এক মুসলমান ভাই ভাই, কিন্তু মনে রাখবেন, তারা বলে থাকে সবাই জান্নাতে যাবে, তারা বলে থাকে, কিন্তু আপনার আমার নবী বলেছেন 72টা দল, 72টা ফিরকা জাহান্নামে যাবে।
সেটা হলো উম্মতে মুহাম্মাদি মুসলমানের মধ্যে আমাদের মতো কলমা পড়নেওয়ালা, আমাদের মতো নামাজ পড়নেওয়ালা, আমাদের মতো যাকাত দেনেওয়ালা, আমাদের মতো হাফিজ, আমাদের মতো দ্বীনে আলিম, আমাদের মতো মুফতি জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি এমন ব্যক্তি দেখা দিবে যে তোমার নামাজ ফেল হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার যে নামাজ পড়ছো, তোমার নামাজ থেকে এত সুন্দর করে নামাজ পড়িবে, তোমার মনে হবে তোমার নামাজ ছোট হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার করে বলে দিয়েছেন, সে ব্যক্তি জাহান্নামে চলে যাবে, কেননা সে গুস্তাখে রাসূল, নবীর গুস্তাখি করেছেন। মুআজ্জাজ সাহাবায়ে কিরাম এত গুস্তাখি করেছেন, নবীর পরে নবী আসাতে তারা বলে দিয়েছে এবং তাদের মধ্যে আল্লাহ হয়েছে। তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ঈমান রাখি, বিশ্বাস রাখি যে আমাদের নবী শাফাত করিবেন, বলুন সুবহানাল্লাহ। তাই মুআজ্জাজ সাহাবায়ে কিরাম আমাদের আকীদায় তাকলিদ করা জায়েজ, আর বিনা তাকলিদে কেউ চলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন মনে রাখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা দল জান্নাতে হবে। আজ আমাদের মতো হাফিজ যখন বলে যে সবাই মুসলমান, তাহলে এই নবীর হাদিসটা কি হবে? সবাই যদি মুসলমান হয়, সবাই যদি জান্নাত যায়, নবী তো বলে দিয়েছেন যে একটা দল জান্নাতে হবে, যেটা রাসূলের রাস্তায় চলেছেন, যেটা সাহাবের রাস্তায় চলেছেন, তারাই একটাই দল হবে। তাহলে নবীর হাদিস তারা ঝুটলায়, নবীর হাদিসকে মিথ্যা বলে, মুআজ্জাজ সাহাবায়ে কিরাম এদের ফিতনা থেকে বেঁচে থাকতে হবে।